আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকের পর্বে আমরা দেখব অনুশীলনী 4.1 এর অষ্টম শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে প্রথম অঙ্কটা কি দেওয়া আছে। প্রথম এক নম্বর অঙ্কগুলোতে কি লেখা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো গণ নির্ণয় করো। ঠিক আছে, তো সূত্রের সাহায্যে বলতে দেখো কিরকম সেটা। যেমন সূত্র আছে কিছু প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রের সাহায্যে কি ক্ষেত্রে দেখো, এই সূত্রের সাহায্যে কি করতে হবে, আমাদের এই রাশিগুলোর গণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, কথা না বলে আমরা শুরু করি আজকের পর্ব। দেখো তো প্রথম কি আছে, দেখো শিক্ষার্থীরা ক নম্বরে যে 3x প্লাস y এর গণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব যে দেওয়া আছে। দেখো আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কি করব, প্রথমে দেওয়া আছে লিখে নেব যে দেওয়া আছে। দেওয়া আছে দেখো কি লেখা, কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, 3x প্লাস y লেখা যায়। পরবর্তীতে আমরা কি লিখতে পারি, প্রথমে আমরা কি করব যা আছে তা তুলে নিব। ঠিক আছে, পরবর্তীতে আমরা কিউব দিয়ে, যেহেতু ঘন করতে বলছে তাহলে আমরা কি করব কিউব দিব, হোল কিউব দিয়ে দিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো প্রথম যেটা আছে এটা আমরা চিন্তা করতে পারি 3x এর, আর y এর মনে মনে আমরা কি চিন্তা করতে পারি, b চিন্তা করতে পারি। তাহলে a প্লাস b হোল কিউব সমান দেখো প্রিয় শিক্ষার্থীরা, a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। মূলত এই সূত্রের সাহায্যে কি করব, আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখো তাহলে a বলতে 3x, b বলতে কত আমার এই অঙ্কে y। তাহলে প্রথমে a কিউব, a প্লাস b হোল কিউব সমান কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, a কিউব, a বলতে কত 3x। তাহলে a কিউব প্লাস 3 সূত্রে 3 ইনটু a বলতে কত প্রিয় শিক্ষার্থী, a বলতেছে 3x। যেহেতু চলক আর সহগ আছে তাহলে কি স্কয়ার দিব আমরা ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, ইনটু b বলতে কত প্রিয় শিক্ষার্থী, ইনটু b বলতে y প্লাস 3ab স্কয়ার, 3a বলতে কত প্রিয় শিক্ষার্থী 3x ইনটু b বলতে কত প্রিয় শিক্ষার্থী দেখো y স্কয়ার 3ab স্কয়ার প্লাস b কিউব, b বলতে y কিউব প্রিয় শিক্ষার্থী, এটা লেখা যায়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী এখানে কি করতে পারি, আমরা জানি এই যে পাওয়ারটা তুলে দিলে, এখানে যদি আমরা পাওয়ারটা তুলে দেই তাহলে এই কিউবটা 3 এর উপরে পড়বে। যেমন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেমন পাওয়ারটা 3 এর উপরে পড়বে, তাহলে 3 এর কিউব কত হবে, আমরা জানি 3 এর উপরে পাওয়ার কিউব মানে 3 3 বার গুণ করা যায়, 3 গুণ 3 গুণ 3 3 3 9 3 9 27 লেখা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করতে পারি, 3 এর কিউব করলে 27 আমরা লিখতে পারি, আর x আছে x কিউব লেখা যায় প্লাস এখানে দেখো 3 3 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। যেহেতু আমরা ব্র্যাকেটটা তুলে দিব, ব্র্যাকেটটা যদি তুলে দেই স্কয়ারটা 3 এর উপর পড়বে, তাহলে 3 এর স্কয়ার কত লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3 এর স্কয়ার হলো 9 আর x আছে x স্কয়ার লেখা যায়, তাহলে 9x স্কয়ার ইনটু y এর y প্রিয় শিক্ষার্থীরা প্লাস 3 আর 3 গুণ করলে কত 9 আর হলো x এর x 9x, সাথে আছে y স্কয়ার লিখে দিলাম, সামনে y কিউবের y কিউব লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। সরি প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো কি লেখা যায়, এখানে যা আছে তা লেখে, কাজ করা কোনো মানে কিছু করা লাগে না। 27 এক্স কিউব প্লাস এখানে কি লেখা যায় 3 নং 27 এক্স স্কয়ার ওয়াই লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, প্লাস এখানে কি লেখা যায় কি 9x ওয়াই স্কয়ার লেখা যায়, এখানে কি লেখা যায় ওয়াই কিউব লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, এটা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো অলরেডি আমরা একটা অঙ্কের সমাধান করা শেষ প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা দ্বিতীয় অঙ্কের সমাধান করব কোন প্রশ্নের। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কি করবা, তোমরা সাবস্ক্রাইব করবা। দেখো প্রিয় শিক্ষার্থীরা কি আছে খ নম্বরে আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে। সাধারণত মান নির্ণয় অঙ্কের ক্ষেত্রে সাধারণত আমরা কি দেওয়া আছে লিখে দিয়ে শুরু করব। তো দেওয়া আছে কি দেখো প্রিয় শিক্ষার্থীরা, x কিউব প্লাস y আছে। ঠিক আছে, এখন দেওয়া আছে প্রথম তুলে নিয়ে দ্বিতীয় লাইনে কি করবো, আমরা ব্র্যাকেট দিয়ে কিউব করে দেব, যেহেতু আমাদের বলছে কিউব করতে। গণের বাংলা হচ্ছে কিউব প্রিয় শিক্ষার্থীরা। এখন দেখো এ বলতে কে, এখন প্রথমে যে আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমে যে আছে সে হলো আমার কাছে a,
দ্বিতীয় যে পদটা আছে এটা হচ্ছে আমাদের কাছে কি বি, এ বলতে এক্স কিউব, বি বলতে ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথম যে সূত্রটা এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব। এ বলতে কত প্রিয় শিক্ষার্থীরা? এ বলতেছে এক্স কিউব, আবার আমার সূত্রে কিউব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে এ বলতে এক্স কিউব, তারপর আমার সূত্রে এ কিউব, সূত্রে আবার কি আছে কিউব, তাহলে এই কিউবটা হোল কিউব হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি ইন্টু কি এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি, এ বলতে কত প্রিয় শিক্ষার্থীরা? এক্স কিউব, আর আমার সূত্রে স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে এ স্কোয়ার বি, বি বলতে কত ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বলতে কত প্রিয় শিক্ষার্থীরা? এক্স কিউব ইন্টু বি, বি বলতে কত ওয়াই, ওয়াই স্কোয়ার। 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, বি বলতে কত প্রিয় শিক্ষার্থীরা? ওয়াই, ওয়াই কিউব হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের সূত্রের সাথে মিলে গেছে যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা? এখানে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে কি লেখা হবে দেখো প্রিয় শিক্ষার্থীরা? এক্স কিউব করে 3টা এক্স কিউব, একটা দুইটা একটা 3টা এক্স কিউব, যেহেতু চলক সেম, এখানে এক্স এখানে কি এক্স, তাহলে আমরা একটা এক্স লিখবো। ঠিক আছে, আর যেহেতু একটা চলক আরেকটা চলকের সাথে কি অবস্থা আছে? গুণ অবস্থায়। গুণ অবস্থাকে আমরা কি করবো? পাওয়ারগুলো যোগ করে দিব। 3 গুণ 3 গুণ 3, 3 দিনে কত হবে? এক্স এর পাওয়ার 9। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি এক্স এর পাওয়ার 9 প্লাস, দেখো এখানে সংখ্যা বলতে কত আছে? 3, আর এখানে লিখতে পারি 3 দুগুণে 6, এক্স এর পাওয়ার 6, ওয়াই এর ওয়াই লিখতে পারি। এখানে কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা? দেখো 3x কিউব ওয়াই স্কয়ার লিখতে পারি প্লাস ওয়াই কিউব লিখতে পারি। এখানে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের খ নং প্রশ্ন উত্তর। ঠিক আছে, আমরা এখন তার পরবর্তী প্রশ্ন সমাধান দেখব প্রিয় শিক্ষার্থীরা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গ নম্বর প্রশ্ন উত্তর দেখব। দেখো গ নম্বর আমরা কি করবো? দেওয়া আছে লিখবো। প্রথমে কি লিখবো? লিখে দেবো যে দেওয়া আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো কি দেওয়া আছে, আমরা প্রথম কি লিখতে পারি? 5a প্লাস 2q লিখতে পারি। আমরা প্রথমে মানটা তুলে নিব। হ্যাঁ, দ্বিতীয়বার কি করবো প্রিয় শিক্ষার্থীরা? ব্র্যাকেট আটকে কি করবো? কিউব করে দিব। তাহলে 5p প্লাস 2q হোল কিউব করে দিলাম। ঠিক আছে, হোল কিউব করে দিলাম। এখন আমার কাছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার কাছে এ বলতেছে এটা হচ্ছে কি মনে মনে আমি চিন্তা করতে পারি, আর এটা মনে মনে কি বি চিন্তা করতে পারি। এখন এ বলতেছে 5p, বি বলতে 2q, তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে আমরা কি লিখতে পারি? এ কিউব, এ প্লাস বি হোল কিউব সমান কি লিখতে পারি সেক্ষেত্রে? এ কিউব। এ বলতে কত? এ বলতেছে কি সেক্ষেত্রে 5p, আর সূত্রে যেহেতু কিউব আছে আমার কিউব দিয়ে দিলাম। তাহলে এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি, এ স্কোয়ার, এ বলতে কত প্রিয় শিক্ষার্থীরা? 5p, এ স্কোয়ার বি, বি বলতে কত প্রিয় শিক্ষার্থীরা? 2q প্লাস 3a বি স্কোয়ার, এ বলতে কত প্রিয় শিক্ষার্থীরা? 5p ইন্টু বি, বি বলতে কত? 2q, তারপর আবার হোল স্কয়ার দিয়ে দেব প্রিয় শিক্ষার্থীরা। তাহলে দেখো আমরা কি লিখলাম? 3a বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস কি প্রিয় শিক্ষার্থীরা? বি কিউব, বি বলতে 2q, তারপর আবার সূত্রে কিউব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন কি লিখতে পারি? দেখো এ কিউব প্লাস সূত্র, দেখো এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এখন আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি লিখতে পারি? ব্র্যাকেটটা তুলে দিলে, ব্র্যাকেটটা যখন তুলে দিব এই কিউবটা 5 এর কিউব হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা 5 এর কিউব, 5 এর কিউব মানে 5 কয়বার লেখা যায়? 3বার। 5 গুণ 5 গুণ 5 3বার লেখা যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো 5 আর 5 গুণ করলে কত? 25, 5 5 গুণ করলে কত? 25, আর এর সামনে আছে 5, 5 25 125 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, 125। আর পি আছে পি কিউব আমরা লিখতে পারি প্লাস, দেখো এখানে 3 লেখা যায় প্রথমে, আর এই স্কয়ারটা 5 এর উপর করলে 5 স্কয়ার আমাদের কত? 25 প্রিয় শিক্ষার্থীরা। আর পি আছে পি স্কয়ার আমরা লিখতে পারি সামনে 2q প্লাস, প্রিয় শিক্ষার্থীরা এখানে কি লেখা যায় দেখো, এখানে 3 5 15 আমরা লিখতে পারি, সামনে আছে p ইনটু 2 স্কয়ার গুলো 4, আর কিউ আছে কিউ স্কয়ার লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। 2 এর কিউব করলে 8 লেখা যায়, আর কিউ কিউব 3টা 2 গুণ করবা,
3টা 2 গুণ করলে 8 লেখা যায়। এখন দেখো আমরা কি করতে পারি পরের লাইনে 125, এখানে কোনো কাজ করা যায় না, 125 এর 25 পি কিউব লিখতে পারি। এখানে দেখো 3 25 কত লিখতে পারি আমরা 75। দেখো প্রিয় শিক্ষার্থীরা 25 গুণ 50, 3 50 150, আমরা লিখতে পারি 150 পি স্কয়ার কিউব, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা কি লেখো দেখো প্লাস 4 15 60। প্রিয় শিক্ষার্থীরা দেখো 4 15 60 পি কিউ স্কয়ার, এটা লিখতে পারি প্লাস 8 কিউব, 8 কিউ কিউব লেখা যায়। এটা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু করবা, বাসায় প্র্যাকটিস করবা, তাহলে এগুলো খুব সহজে মনে থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবে প্রিয় শিক্ষার্থীরা, এই বীজগণিত ভালো করা মানে তুমি অঙ্ক কি ভালো করতে পারবা ভবিষ্যতে। উপরে ক্লাসের দিকে তুমি অঙ্ক খুব ভালো করো, যদি বীজগণিত খুব ভালো করো, এগুলো মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবা। দেখো আমরা এবার ঘ নম্বর প্রশ্ন উত্তর দিব। ঘ নম্বর কি আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে দেওয়া আছে কি দেখো প্রিয় শিক্ষার্থীরা a স্কয়ার b প্লাস a স্কয়ার d লেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন কি লিখতে পারি আমরা, দেখো আমরা প্রথমে যে আছে আমরা কি করব, প্রথম লাইনে তুলব, দ্বিতীয় লাইনে কি করব ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে কি করে দেব দেখো, তাহলে a স্কয়ার b প্লাস c স্কয়ার d হোল কিউব, দ্বিতীয় লাইনে আমরা কি করব ব্র্যাকেট দিয়ে হোল কিউব করে দেব। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে a বলতে কি আছে, দেখো a বলতে a স্কয়ার b, b বলতে c স্কয়ার d। ঠিক আছে, এর জায়গায় আমরা কি করব a স্কয়ার b বসাবো আর b এর জায়গায় c স্কয়ার d বসাবো। দেখো তাহলে প্রথম আমার সূত্র হচ্ছে a কিউব, এখন a বলতে হচ্ছে a স্কয়ার b প্রিয় শিক্ষার্থীরা আর পাওয়ার 3 a কিউব প্রিয় শিক্ষার্থীরা প্লাস 3 a স্কয়ার b, a স্কয়ার b 3 a স্কয়ার b, b বলতে কত প্রিয় শিক্ষার্থীরা c স্কয়ার d লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা প্লাস 3 3 লেখা যায় ইনটু 3 a স্কয়ার b ইনটু 3 a b স্কয়ার লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা 3 a b স্কয়ার, b বলতে কত c স্কয়ার d হোল স্কয়ার প্লাস b কিউব প্রিয় শিক্ষার্থীরা b বলতে কত c স্কয়ার d তারপর পাওয়ার 3 হবে প্রিয় শিক্ষার্থীরা। দেখো কিভাবে আসছে আমি আবার একটু রিপিট করি। দেখো তাহলে প্রথম হচ্ছে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। এখন আমরা যদি পাওয়ারটা তুলে দিই, পাওয়ারটা যদি আমরা এখানে তুলে দিই তাহলে কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, এর 3 দুগুণে পাওয়ার 8 টু দি পাওয়ার 6 লিখতে পারি আর b কিউব লিখতে পারি এখানে প্লাস, দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কি লেখা যায় 3 3, আর আমরা যদি সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার d লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা প্লাস এখানে কি লেখা দেখো a স্কয়ার, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা 3 আছে আগে 3 3 যেহেতু সংখ্যা নাই 3 3 a স্কয়ার b c টু দি পাওয়ার 4 d স্কয়ার লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা 2 দুগুণে 4 পাওয়ার আর d পাওয়ার যদি এখানে কিছু হয় তাহলে 2 2 বসে যাবে প্লাস এখানে কি 3 দুগুণে 6 c টু দি পাওয়ার 6 লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা c টু দি পাওয়ার 6 d কিউব লেখা যায়। এটা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা আমরা এটা বুঝতে এবার পরবর্তী অঙ্ক সমান দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী নম্বর অঙ্ক কি দেওয়া আছে, বলছে নম্বর অঙ্ক না, তাহলে আমরা বলতে পারি কি দেওয়া আছে কি প্রিয় শিক্ষার্থীরা 6p - 7 লেখা আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমি একটু ভিডিওটা চলতেছে দেখি, হ্যাঁ ভিডিও হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা 6p - 7 প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা কি করব পরের লাইনে ব্র্যাকেটকে কিউব করে দিই, এই কিউব করে দিলাম। এখন দেখো এ বলতেছে প্রথমটা a দ্বিতীয়টা b, তো আমরা সেম এই সূত্রে সাহায্য করব প্রিয় শিক্ষার্থীরা। দেখো যেহেতু এটা মাইনাস তাহলে আমাদের কি হবে মাইনাস সূত্রটা এখানে ব্যবহার করব আমরা। তো মাইনাস সূত্রটা কি রকম, তাহলে a - b
হোল কিউব সমান সমান কি লেখা যায়? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব লেখা যায়, মাইনাস b কিউব এটা মাইনাস সরি মাইনাস b কিউব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এটা লেখা যায় মাইনাস এগুলো, মানে প্রথম আর শেষে মাইনাস করব, প্রথম পদের পরে মাইনাস আর শেষ পদের আগে মাইনাস। তাহলে a কিউব a বলতে কত প্রিয় শিক্ষার্থীরা? a বলতেছে 6b, প্রথম হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b 3a স্কয়ার a বলতে কত 6b a স্কয়ার b b বলতে কত 7 3a স্কয়ার b প্লাস 3a 3ab স্কয়ার প্লাস 3a a বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 6b b স্কয়ার b বলতে কত 7 7 এর স্কয়ার মাইনাস b কিউব b বলতে কত প্রিয় শিক্ষার্থীরা 7 7 এর কিউব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস b কিউব a কিউব মাইনাস 3a a কিউব মাইনাস 3a b স্কয়ার প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, সূত্রে আলোচনা করব। দেখো 6 এর কিউব কত লেখা যায়? 6 এর কিউব মানে পাওয়ার, দেখো এই কিউবটা 6 এর উপর দিয়ে তিনটা 6 লিখতে পারি, তাহলে তিনটা 6 এর কিউব কত 6 গুণ 6 লেখা যায়, 6 এর কত 36। ঠিক আছে, আর এর এখানে 6 তাহলে আমরা গুণ করলে কত হয়? 6 এর 36 এর 6 হাতে আছে কত 3 3 18 18 3 21 মানে 216। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি লিখতে পারি? 216 লিখতে পারি। আর পি আছে পি কিউব বলতে পারি, এই পিটা পাওয়ার মানে এখানে পাওয়ার টা পি এর বসে পড়বে। দেখো এখানে কি লেখা যায়? 3 সাথে 21 আমরা লিখতে পারি ইনটু 4 স্কয়ার হলো 36 পি স্কয়ার প্লাস এখানে কি লিখতে হবে? 3 18 প্রিয় শিক্ষার্থীরা পি ইনটু 7 7 49 7 স্কয়ার ভাঙে নিলে দেখো মাইনাস 7 মানে 7 কিউব মানে এর মানে তিনটা 7 গুণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, মানে তিনটা 7 যদি আমরা গুণ করি 343 হবে। আচ্ছা 343 আমরা দেখি আসলে 7 7 49 আর হলো গুণ 7। দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে 5 নং পদে 6 নং 54 7 নং কত 63 63 3 হাত আছে কত 6 তাহলে 3 7 থেকে 4 7 28 28 আর 6 কত 34 প্রিয় শিক্ষার্থীরা। তাহলে 7 এর কিউব করলে আমরা কত 343 পাবো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা কি করতে হবে? এটা যা আছে তা প্রথম পদ 216 কিউব লিখতে পারি, আর এখানে কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা? দেখো এখানে আমরা কি করতে পারি? 36 আর 21 গুণ করতে পারি, তাহলে 36 গুণ কত 21, তাহলে আমরা গুণ করলে কি 6 কে 6 3 কে 3 0 2 6 2 12 2 হাত আছে কত 1 3 6 কে 7 প্রিয় শিক্ষার্থীরা 6 6 5 এর 5 আর হলো 7। ঠিক আছে, তাহলে কত পাবো আমরা? 756 পাবো আর 7 আছে পি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন এখানে আছে কি 18 আর 49, আমাদের এটা একটু গুণ করে দেখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। দেখো তাহলে 18 আর 49 তাহলে আমরা লিখতে 49 গুণ 18 লিখতে পারি। সরি প্রিয় শিক্ষার্থীরা 8 নং কত 72 আমরা লিখতে পারি, কত লিখতে পারি? 8 নং 72 72 এর 2 হাত আছে 7 প্রিয় শিক্ষার্থীরা 3 4 3 8 24 আর 32 3 8 32 32 আর 7 কত হয় প্রিয় শিক্ষার্থীরা? 39 32 আর 7 39 0 9 একে 9 লিখতে পারি 4 একে 4 লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা 2 2 9 2 18 8 হাত আছে 1 4 4 4 8 প্রিয় শিক্ষার্থীরা 882 আমরা লিখতে পারি। 882 কি লেখা যায়? মাইনাস 343 প্রিয় শিক্ষার্থীরা। এটা আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, আমরা দেখতে দেখতে আমরা 5টি অঙ্কের সংখ্যা দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা আবার বলতেছি, তোমাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে আর তোমাদের যদি উপকৃত হয় ক্লাসগুলো করে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এতে আমরা কি করব অনুপ্রাণিত হয়ে সামনে ক্লাসগুলো করার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।